নয়াদিল্লি ও ঢাকার সম্পর্কে যে উন্নতি ঘটেছে সেটা অস্বীকার করার নয়, আর এটা ঘটেছে তারেক রহমানের নেতৃত্বে। খবর প্রথাগত আইএসএফ বা ইন্ডিয়ান ফরেন সার্ভিসের পেশাদার আমলাকে নয়, বরং ভারতের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে পাঠাচ্ছে ভারত সরকার। বর্তমান হাই কমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়ামে বদলি করে এই সাবেক কেন্দ্রীয় মন্ত্রীকেই বাছল নয়াদিল্লি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এটা সামান্য কোনো রদবদল নয়, সরাসরি বাংলাদেশের সঙ্গে কৌশলী কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার স্ট্র্যাটেজি। অনেকে এটাও বলছেন বাংলাদেশে ভারতের ছাড়ানো আধিপত্য পুনরুদ্ধার করতে দীনেশ ত্রিবেদীকে এই পদে বসানো হয়েছে। কেউ কেউ আবার বলছেন আওয়ামী লীগকে ফেরাতে নয়াদিল্লির নয়া কৌশল, যে কারণে অনেকে এটাও ভাবছেন শেখ হাসিনা অত্যন্ত খুশি হয়েছে ভারতের এই সিদ্ধান্তে। আন্তর্জাতিক কূটনীতির একটি অলিখিত নিয়ম হলো রাষ্ট্রবিদ হিসেবে সাধারণ পেশাদার কূটনীতিক কিংবা ফরেন সার্ভিসের কোনো কর্মকর্তাকেই নিয়োগ দেওয়া হয়। এমনকি এই নিয়ম ভারতে কয়েক দশক ধরে দেখা গিয়েছে, কিন্তু এইবার সেই নিয়মের বদল আনলো নরেন্দ্র মোদীর সরকার। কিন্তু হঠাৎ করে এতদিনে প্রথা ভাঙার কারণ কি? অনেকে বলছেন এর পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে আমলাতান্ত্রিক রেড ফ্ল্যাগ। একজন আইএসএফ কর্মকর্তা যতই দক্ষ হোক না কেন, তাকে প্রোটোকল মেনে চলতে হয়। তিনি স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন না, তাকে নির্দেশনার জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু বর্তমান বাংলাদেশের এখন যা রাজনীতির পরিস্থিতি, তাতে প্রোটোকল দিয়ে কাজ হবে না। 2024 সালে 5ই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একেবারে অবনতিতে পৌঁছয়। তার জন্য এখন খুব সাবধানে পা ফেলতে হবে। দীনেশ ত্রিবেদী গুজরাটি পরিবারে জন্মগ্রহণ করলেও তার বেড়ে ওঠা কলকাতায়। তিনি নাকি প্রথম দিকে তৃণমূলের প্রথম সাধারণ সম্পাদক। তিনি 2021 সালে বিজেপিতে যোগ দেন। অনেকে বলছেন তিনি ভারতের সমস্ত রাজনৈতিক দলের শুরু থেকে শেষ সবটাই জানেন। কিন্তু তাকে বাংলাদেশে পাঠানোর সবথেকে বড় কারণ কি জানেন? কারণ বিএনপি সরকার। টানা 17 বছর বাইরে থাকা তারেক রহমান এখন প্রধানমন্ত্রী। এছাড়াও সবথেকে বড় বিষয় হলো তার সাংস্কৃতিক কানেক্টিভিটি। তার বাংলার সঙ্গে যোগাযোগ রয়েছে, ভাষাগত দক্ষতাও রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক মেলবন্ধন অনেক বেশি দৃঢ় হবে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। কারণ সবচেয়ে বড় বিষয় হলো ভাষাগত দক্ষতা, যে কারণে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা এতগুলো বছর ধরে হয়নি। মাঝখানে আওয়ামী লীগের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। বিএনপির আমলে উন্নতি ঘটলেও এখন আর কোনোভাবে পাঁচ নিতে চাইছে না ভারত। এইবার রাষ্ট্রদূত হিসেবে দীনেশ ত্রিবেদীকে এই পদে আসীন করে একটি কূটনৈতিক চাল দিল নয়াদিল্লি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।